আসসালামু আলাইকুম। আমি 18তম নিবন্ধনের ভাইবার সনদ থেকে বঞ্চিত সহযোদ্ধা। আমার নাম মোহাম্মদ শাহিদুর রহমান। আমরা মূলত আজকে প্রেস ক্লাবে অবস্থান করতেছি যে আমাদের উপর যে বৈষম্য করা হয়েছে, বৈষম্যটা বলতে আমরা 20,575 জন আমাদের উপর বৈষম্য করেছে এনটিএসসি যখন আমাদের উপর পরীক্ষা নিয়েছিল, যখন আমাদের প্রি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 14 লক্ষ। সেই 14 লক্ষ থেকে আমরা প্রি উত্তীর্ণ হয়েছে প্রায় 4 লক্ষ, 4.5 লক্ষ। সেখান থেকে আমাদের রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই রিটেন পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হয়েছিলাম 83,000। সেই রিটেন পরীক্ষা দেওয়ার পরে ওখান থেকে আমাদের ভাইবা পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই ভাইবা পরীক্ষাতে তারা উত্তীর্ণ করেছে 60,000। তো আমাদেরকে অকৃতকার্য হিসাবে ঘোষণা করেছে 20,575 জনকে। কিন্তু আসলে এনটিআরসি কোনো রুলসে নাই যে ভাইবা বোর্ডে কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করা ভাইবা বোর্ড থাকে। ইতিমধ্যে আপনারা 1 থেকে 12তম নিবন্ধনে আপনারা দেখবেন যে যারা রিটেন পরীক্ষা দিচ্ছে তাদেরকে সনদ দিছে এবং তারা চাকরি করতেছে। এবং 13 থেকে 17তম যে নিবন্ধন, সেই নিবন্ধনে যারা রিটেন পরীক্ষা দিছে এবং ভাইভাতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সনদ দিছে এবং তারা চাকরি করতেছে। কিন্তু 18তম নিবন্ধনে আসে আমরা যখন রিটেন পরীক্ষা দিছি, ভাইভা পরীক্ষা যাই প্রেজেন্ট হয়েছি, কিন্তু আমাদের 20,575 জনকে এই ভাইভা সনদ থেকে বঞ্চিত করা হয়েছে। মূলত হলো 13 থেকে 17তম যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভাইভা বোর্ডে ভাইবার অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল এবং তারা ভাইবার অ্যাডমিট কার্ড নিয়ে ভাইভা বোর্ডে ফেস হয়েছিল। কিন্তু আমরা 18তম নিবন্ধনে আসে আমাদের ভাইভা বোর্ডের কোনো অ্যাডমিট কার্ডও দেয়নি এবং আমাদের ভাইভা বোর্ডে আমরা রিটেনে অ্যাডমিট কার্ড দিয়ে ভাইভা পরীক্ষা দিয়েছিলাম, যেখানে লেখা ছিল যে আমাদের যে 18তম নিবন্ধনে ই সনদ দেওয়া হয়েছে, সেই ই সনদের ভাইভা বোর্ডের যে মার্ক, সেই মার্কও ইঙ্গিত করা নাই। তাহলে বোঝা গেল যে যত বিগত সালে নিবন্ধন 1 থেকে 18তম নিবন্ধন যেটা পরীক্ষা হয়েছে সেখানে কোনো ভাইভা বোর্ডের মার্কও থাকে না এবং ভাইভা বোর্ডের কোনো সম্পর্কই নাই। যারা রিটেনে কোয়ালিফাই হয় তাদেরকে শুধু সনদ দেওয়া হয়। এবং আমরা যারা এখানে 20,575 জনকে আমাদের ভাইভা বোর্ড থেকে বঞ্চিত করা হয়েছে, ইতিমধ্যে আমরা প্রত্যেকের সামনে আমরা বলেছি যে আমাদের যে প্রশ্ন করা হয়েছিল 5, 6, 7, 8, 10টা করে প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়েছে এবং আমাদের কী কারণে আমাদের এই বোর্ড থেকে বঞ্চিত করা হলো, মানে সনদ থেকে বঞ্চিত করা, তার সঠিক উত্তর আমরা পাইনি। আরেকটা বিষয় হলো এনটিআরসি চেয়ারম্যান বলছে নাকি আমাদের বয়সসীমার কারণে আমাদেরকে এক করা হয়নি। আপনাদের আমি বলি, যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম আমার বয়স ছিল 26 বছর, বর্তমানে এখন আমার বয়স হলো 29 বছর। তাহলে আমার বয়স হলো 29 বছর, এনটিআরসি বয়স হলো 35 বছর করা হয়, তাহলে আমার বয়স কি শেষ? আমার বয়স কেবল 29। আমার চাকরি বয়স 32 পর্যন্ত সরকারিভাবে। তাহলে সেখানে আমরা কেন এই সনদ থেকে বঞ্চিত হলাম? আরও একটা বিষয় হলো বলতেছে যে আপনাদের সাবজেক্টরি ভ্যাকেন্সি নাই, যার কারণে আপনাদের এই সাবজেক্টগুলো টিকানো হয়নি। আমি বলতে চাই যে আমার যে সাবজেক্ট সমগ্র বাংলাদেশে পোস্ট ফাঁকা আছে প্রায় 7,500, আমরা উত্তীর্ণ হয়েছিলাম প্রায় 850। মানে সেখান থেকে এই 850-এর ভিতরে এখনও পোস্ট ফাঁকা বাংলাদেশে প্রায় 5,000-এর মতন পোস্ট ফাঁকা আছে। আমরা যদি আমাদের এই যে আমাদের যে সাবজেক্ট, আমার সাবজেক্ট হল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যেটা বিগত সালে 17তম এই নিবন্ধনে প্রথম শুরু হয়ে গেছে এবং 18তম নিবন্ধনে এটা 2য়তম ধাপ। বাংলাদেশের যত মাদ্রাসা আছে, স্কুল এবং মাদ্রাসা, আলিম ফাজিল কামিল প্রতিষ্ঠান সব ফাঁকা, এই সাবজেক্টগুলো ফাঁকা। এবং আরেকটা সাবজেক্ট বলি, যেমন আইসিডি, শারীরিক শিক্ষা, সহকারী মৌলবী, তারপরে হলো ভূগোল, আদার্স যে সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে অসংখ্য প্রতিষ্ঠান ফাঁকা। যেই ফাঁকা থাকার কারণেও তারা আমাদেরকে এই ভাইবার সনদ থেকে বঞ্চিত করা হয়েছে। ভাইবার সনদ থেকে বঞ্চিত করার কারণ একটাই, যে তারা শুধুমাত্র বাণিজ্য করার জন্য, বাণিজ্যিকভাবে তারা লাভবান হওয়ার জন্য আমাদেরকে সনদ থেকে বঞ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আপনারা আরেকটা দেখবেন, আমাদের 4 জুন যে আমাদের রেজাল্ট দিয়েছিল, সেই রেজাল্টে দেখা হয়েছিল যে 60,000 উত্তীর্ণ হয়েছিল। সেম আবার 23শে জুন আবার প্রকাশ হয়েছে 113 জনকে আবার নতুনভাবে পাস করা হয়েছে। আপনি এটা বুঝতে পারবেন যে 113 জনকে যারা পাস করা হয়েছে এটা টাকার মাধ্যমে পাস করা হয়েছে, তাদের কাছ থেকে 2 লাখ 3 লাখ টাকা করা হয়েছে। ইতিমধ্যে কেন আমি এটা বিশেষ করে বললাম, আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 60,000 জাল সনদ চাকরি করতেছে প্রতিষ্ঠানে, স্কুল এবং কলেজে, যা তারা কোনোদিন না প্রি পরীক্ষা দিছে, না রিটেন পরীক্ষা দিছে, না ভাইভা পরীক্ষা দিছে, তারা কোনোটাই পরীক্ষা দেয়নি। শুধুমাত্র এনটিআরসি লোকেশনে কোনো লোককে তারা মাধ্যম হিসেবে ধরে তাদেরকে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে তাদেরকে তাকে ই সনদ নিয়ে এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে ঢুকে তারা মাসে টাকা তুলে এবং মাসের পর মাস তারা করছে। কিন্তু আসলেই তাদের ভিতর কোনো জ্ঞানই নেই, যে জ্ঞান